আমি আজকে মাছের ডিম দিয়ে বড়া বানাবো। বড়া বানিয়ে কাঁকরোল দিয়ে ঝোল বানাবো। তো মাছের ডিমটার মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি, একটুখানি চালের গুঁড়ো দিয়েছি। এইসব দিয়ে আমি ভালো করে মেখে নেব। নুন দিয়েছি, এসব দিয়ে মেখে বড়াটাকে আমি বানিয়ে নেব। যে আমি মেখে নিয়ে তারপর বড়াটা ভালো করে বানিয়ে কাঁকরোল দিয়ে কষিয়ে আমি রান্না করব। এটা ডিমটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এইবারে তেলও আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে এক এক করে একটু ভেজে নেব। ডিমটা বড়ার মতন করে ভেজে নিয়ে তারপরে আমি এটা কাঁকরোল দিয়ে ঝোল বানাবো। বড়াগুলো কিন্তু দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো নামিয়ে নেবো। মাছের ডিমের বড়া জিরা ফোড়ন দিয়ে এইগুলোকে একটু ভেজে নিলাম, তারপর আলুটাকে ভেজে নিলাম। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এবারে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট করা। এইবারে আমি ভালো করে একটু কষিয়ে নেব নুন হলুদ দিয়ে। দেখো আমার মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। এইবারে ফুটে উঠলে আমি ডিমগুলো দেব। মাছের ডিমের যে বড়াটা ভেজে রেখেছিলাম সেইটা দেব। দেখো আমার ঝোলটা কিন্তু প্রায় হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো যে আমি বড়া ভেজে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দেবো। তারপরে একটু ফুটলেই ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। তো আমার ডিমগুলো দেওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা। এবার একটু ফুটে উঠুক ডিমগুলো, তারপরেই আমি নামাবো। আমার কিন্তু এই কাঁকরোল দিয়ে মাছের ডিম দিয়ে ঝোলটা হয়ে গেছে। এইবারে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দিয়ে এইবারে এটা আমার কমপ্লিট হয়ে গেল। এইবারে একদম সোজা পাতে চলে যাবে গরম গরম ভাত দিয়ে খেতে।